আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার হিজুলডিহা বাজারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। হিজুলডিহা বাজারে এক ব্যবসায়ীকে, আমি ব্যাপারটা জানতাম না, আমি দোকানে ছিলাম, আমি একজন ইলেকট্রিক আমাদের আমিও এই যাতে ঘটনাটা করা হয়েছে, যার উপর চোটটা মারা হয়েছে, তার মতন আমি একজন নিজের গ্রামেরই ব্যবসাদার। তো আমি দোকানে ছিলাম, দোকান থেকে এসে দেখছি যে দোকান থেকে একজন মারফত খবর পেলাম যে ওখানে বিরাট ঝামেলা হয়েছে। এসে দেখি যে একজনের উপর চড়াও হয়ে কাটারি করে আঘাত করেছে। তো কোনো কারণ নেই, অকারণেই হঠাৎ করে এসে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ, গলায় এরকম জায়গায় চোট দিয়ে দিয়েছে। তো তাতে করে আমাদেরও এবারে ভয় ভীতি সৃষ্টি হচ্ছে। ব্যবসাদার, আমরা এখানে ব্যবসা করছি, আমরা মার্কেটে থাকি, কখনো কখনো আমাদের উপরেই চড়াও হতে পারে। এইসব ব্যক্তিকে সমাজের বাইরে রাখাটাই বেটার আমার যতদূর মনে হয়। এরকম হ্যাঁ না, পার্সোনাল সেরকম কোনো শত্রুতা আশা করি আমি মনে হয় ছিল না, কারণ হঠাৎ করে এসে জিনিসটা হঠাৎ করে ঘটিয়ে ফেলেছে। আমরা চাইছি এটা পুলিশ প্রশাসন এসছেন, ওনারা সব ব্যবস্থা নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন, ওনারা যা ভালো বুঝবেন সেটাই করবেন, তাদের উপরই সব ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে এখন বর্তমানে জয়পুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে নেওয়া হয়েছে। আর যিনি চোট মেরেছেন তিনি এখন ওই দোকানেতে এখনো বর্তমান আছেন, অনেক কাটারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে কেউ যেতে পারছে না। আমরা অনেকেই সবাই চেষ্টা করলাম তাকে বাইরে বের করানোর জন্য, কিন্তু কোনোভাবেই তা সম্পূর্ণ করতে পারলাম। আমার নাম সঞ্জীব রায়। আমি সরাসরি দেখেছি, একজন প্রত্যক্ষদর্শী। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে এসেছি আমার ভাগ্নিকে। একজন লোক বসেছিল, সে হচ্ছে গাছের গোড়াটি বসে ছিল এবং ওই লটারি বিক্রি করছে, লটারি বিক্রি কাগজ দেখছিল। একজন সাইড থেকে এসে হাতে একদম ধারালো সামনে নিয়ে তাকে পরপর 3 চোখ মারে। 3 চোখ মারতে আমরা সবাই মিলে ছুটে যাই এবং সে কি করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে যে তারই মোটরসাইকেল গ্যারেজে ঢুকে মোটরসাইকেল গ্যারেজে অত্যাচার করতে আরম্ভ করে কাটাইটা নিয়ে। সিভিকরা, নীরব দর্শক এবং পরীক্ষা সেন্টার থেকে একজন নেশায় হাজার হাজার দর্শক সবাই যাচ্ছে আর পালিয়ে এসছে, সে নীরব দাঁড়িয়ে আছে কাটারি হাতে নিয়ে। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। পুলিশ থাকলেও আমরা দেখলাম যে পুলিশ কিন্তু এখনো উদ্ধার করতে পারছে না, কি বলবো? এটা হচ্ছে পুলিশের দুর্বলতা। একটা পরীক্ষা সেন্টার চলছে, সেখানে এরকম আতঙ্কের মধ্যে একদম অ্যাকশন চলছে, এখনো কোনো প্রশাসন থেকে ফোর্স পাঠাচ্ছে না। তাকে তো নিয়ে যাওয়াটা একান্তই দরকার, কারণ এত গিঞ্জাম, এত লোক। আপনার নাম? সঞ্জয় সিংহ, বাড়ি? হিরাপুর।